আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইরানের সাথে বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যখন পাগল প্রায় তখনই প্রকাশ্যে এলো ইরানের দুর্ধর্ষ এক বাহিনীর নাম। সময়টা 4 এপ্রিল। ইরানের এক দুর্গম পাহাড়ে মুখামুখি লড়াইয়ে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। আর সেখানে প্রথম যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হয়েছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ বাহিনী সাবেরিনের সাথে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান, হেলিকপ্টার, অত্যাধুনিক ড্রোন সহ প্রায় 11টি আকাশযান হারিয়েছে। এরপরে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সাগরের তলদেশ থেকে বেরিয়ে আসছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ সাবেরিন বাহিনীকে। এখন প্রশ্ন হলো, কারা এই সাবেরিন বাহিনী? ইরান কিভাবে তৈরি করলো এই বাহিনীকে? এ বাহিনী কতটা শক্তিশালী? যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের সবচেয়ে বড় বাধা কেন এই সাবেরিন বাহিনী? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে 2টি চ্যানেলে বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ নতুন চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না, তাই দয়া করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা উঠলেই সাধারণত কুস ফোর্সের নাম সবার আগে চলে আসে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি হলেও স্বল্পমেয়াদী সংঘাত বা তাৎক্ষণিক অভিযানের ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে অন্য এক দুর্ধর্ষ ভয়ঙ্কর বাহিনীর উপরে, যা বিশ্ববাসীর নজরের বাহিরে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতো কোনো দ্বীপ, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ অভিযান বা সীমিত যুদ্ধের প্রয়োজন পড়লে কুস ফোর্স নয়, বরং ইরানের একটি পর্দার আড়ালের ভয়ঙ্কর বিশেষ বাহিনী সবার আগে সাড়া দেয়। এই ভয়ঙ্কর সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের উপরে নির্ভর করে না, একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। এটি কেবল একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতার নাম, যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ এবং আতঙ্কিত হামলা চালানে এরা খুবই পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতো এরা অ্যাকশন শেষে ফিরে আসে না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানেই অবস্থান করে, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং কৌশল, আর এই কারণে এদেরকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। এমনিতে ইরানের সামরিক বাহিনী 2টি ভাগে সাজানো হয়েছে। একটি হলো দেশের সামরিক বাহিনী, অপরটি হলো ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যা সংক্ষেপে IRGC নামে পরিচিত। আর সাবেরিন হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একটি অংশ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 65তম এয়ারবেন স্পেশাল ফোর্সের ব্রিগেড, যা নোবাদ নামে পরিচিত। তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি অ্যাকশনে অভিজ্ঞ। 2016 সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তাদের প্রথাগত বাহিনীকে দেশের মাটিতে ব্যবহার করতে সক্ষমই না, বরং পারস্য উপসাগর অঞ্চলে বিস্তর এলাকা জুড়ে এদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। IRGC নৌবাহিনীর বিশেষ শাখা প্রায় মধ্যপ্রাচ্যের প্রতিটি অঞ্চলে রয়েছে। সমুদ্র বক্ষে জাহাজ জব্দ করা বা কৌশলগত জলসীমায় বাধা সৃষ্টির ক্ষেত্রে এই ডুবুরি এবং উপচর বাহিনীর প্রধান ভূমিকা পালন করে। পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে এদের স্থয় ঘাঁটি রয়েছে। ইরানের এই বিশেষ বাহিনীগুলো পশ্চিমা সিল টিম 6 বা ডেল্টা ফোর্সের মতো একক কোনো ব্যান্ড নয়, বরং এটি একটি সমন্বিত ব্যবস্থা যা আক্রমণ প্রতিহত করতে স্তরে স্তরে কাজ করে। প্রথমে স্থানীয় বার্মিজ বা IRGCর ইউনিট পরিস্থিতি সামল দেয়। এরপর সাবেরিন বা নোবাদের মতো উচ্চতর প্রশিক্ষিত বাহিনীগুলো এসে পাল্টা আঘাত হানে। ভয়ঙ্কর এই বাহিনীগুলো আলোচনায় কম থাকলেও তাদের এই জটিল ও ছড়িয়ে থাকা সংগঠনের আসবা কাঠামোর কারণে এদের কার্যক্রম ব্যাহত অত্যন্ত কঠিন। এবার আলোচনা করব এই সাবেরিন বাহিনীকে কিভাবে ইরান তৈরি করলো এবং এদের কার্যক্রম কতটা ভয়ঙ্কর। সাবেরিন নামের অর্থ ধৈর্যশীল। এটি পবিত্র কোরআনের সূরা আল আনফালের 65 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 20 জন ধৈর্যশীল ব্যক্তি 200 জনের উপরে বিজয় হতে পারে। 1990 দশকের শেষে উত্তর পশ্চিম সীমান্তে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিজাক এর তাণ্ডব দমনে একটি শক্তিশালী বিশেষ বাহিনীর প্রয়োজন থেকে এদের জন্ম। সাবেরিন বাহিনী হল ইসলামিক রেজলিউশনারি গার্ড IRGCর স্থল বাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ এবং অভিজ্ঞত কমান্ডো ব্রিগেড। এটি মূলত বিশেষ অপারেশন, দুর্গম এলাকা, যুদ্ধ এবং আতঙ্কিত হামলায় পারদর্শী, যাদের কয়েক দশকের সামরিক যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে। এই এলিট ফোর্সটি ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং বিদেশি অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আনুষ্ঠানিকভাবে সাবেরিন তাকওয়ার ব্রিগেড নামে পরিচিত হলেও ইসলামিক রেজলিউশনারি গার্ড IRGCর স্থল বাহিনীর সবচেয়ে দক্ষ এবং বিশেষত একটি ইউনিট।
2000 সালে প্রতিষ্ঠিত এই বাহিনীটি মূলত গেরিলা যুদ্ধ এবং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাহিনীর সাথে মুখোমুখি স্থল যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। 2000 সালে আইআরজিসির তৎকালীন প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফরির দ্বারা প্রতিষ্ঠিত হয়। অভিজাত কমান্ডো এরা আইআরজিসির সবচেয়ে একচেটিয়া এবং এলিট ইউনিটগুলোর একটি। বিশেষ কোনো অপারেশন বা ভয়ঙ্কর জায়গায় সবচেয়ে ভয়ঙ্কর পরিবেশে মানুষ বেঁচে থাকা অসম্ভব এমন জায়গায় টিকে থাকা এবং গেরিলা যুদ্ধে এরা অত্যন্ত পারদর্শী। ইরান ও এর বাহিরে বিশেষ ও জরুরি সামরিক অভিযানের জন্য এই বাহিনীকে ব্যবহার করা হয়। কয়েক দশকের সামরিক ও আঞ্চলিক সংঘাতের অভিজ্ঞতা রয়েছে এদের। সাবেরিন ইউনিট মূলত ইরানের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল এবং আতঙ্কিত হামলার সক্ষমতা বৃদ্ধিতে প্রধান হাতিয়ার হিসাবে কাজ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ধারণা, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে স্থল অভিযান চালাতে যায় তাহলে তাদের প্রথম মোকাবেলা করতে হবে ইরানের এই ভয়ঙ্কর দুর্দৃশ্য সাবেরিন বাহিনীকে, যা কোনো সহজ ব্যাপার নয়। সাবেরিন বাহিনীর সদস্যরা বিশ্বের সবচেয়ে কঠিন প্রশিক্ষণগুলোর মধ্যে দিয়ে পার হয়ে যেতে হয়। এদের প্রশিক্ষণের ধরন অনেকটা ব্রিটিশ SAS এবং মার্কিন বিশেষ বাহিনীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কঠোর পরীক্ষা, সদস্যদের পূর্ণ গিয়ার সহ 54 কিলোমিটার 4000 মিটার উচ্চতায় অফলাইন পরীক্ষা এবং 300 থেকে 500 কিলোমিটার বন এবং মরুভূমি পাড়ি দেওয়ার মতো কঠিন পরীক্ষা দিতে হয়। এদের কমান্ডারদের 3টি স্তরে ভাগ করা হয়: র্যাপিড রেসপন্স, স্পেশাল ফোর্স এবং স্পেশাল অপারেশন ফোর্স। এই ইউনিটগুলোতে গত 2 দশকে ইরান ও এর বাহিরে অসংখ্য গুরুত্বপূর্ণ যোদ্ধা অংশ নিয়েছে। পিজাক বিরোধী যুদ্ধে 2011 সালে ইরান উত্তর পশ্চিম সীমান্তে পিজাক বিদ্রোহীদের বিরুদ্ধে ছিল সবচেয়ে বড় অভ্যন্তরীণ সফল অভিযান। সিরিয়া গৃহযুদ্ধ এবং ইরাকে আইএস বিরোধী যুদ্ধে এ বাহিনী আসাদ সরকার এবং ইরাকি বাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা 12,000 থেকে 15,000-এর মতো। তারা উন্নত ইরানি এবং বিদেশি অস্ত্র ব্যবহার করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জুলফিকার ইরানি তৈরি M16 এর সংস্করণ, স্নাইপার রাইফেল এবং আল্ট্রালাইট বিমান। সাবেরিন বাহিনী বর্তমানে ইরান সীমান্তে সুরক্ষিত এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে আইআরজিসির প্রধান হাতিয়ার হিসাবে কাজ করছে। বর্তমানে যুক্তরাষ্ট্র একটি ছবি প্রকাশ করেছে, যেটা তাদের স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা গেছে হরমুজ প্রণালীর কোনো একটি দ্বীপে ইরানের এই দুর্দশ সাবেরিন বাহিনীর একটি দলকে। ইরানের হরমুজ প্রণালীতে অসংখ্য পরিমাণ দ্বীপ রয়েছে। ধারণা করা হয় এই প্রতিটি দ্বীপে ইরানের সাবেরিন বাহিনীর অস্তিত্ব রয়েছে, তবে ঠিক কোথায় তা চিহ্নিত করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র সহ অনেক বিশ্লেষকরা ধারণা করছে হরমুজ প্রণালীর পানির নিচে অর্থাৎ সমুদ্রের তলদেশে তাদের গোপন অত্যাধুনিক ঘাঁটি রয়েছে, তাই এদেরকে চিহ্নিত করা খুব সহজ নয়। স্যাটেলাইট চিত্রে এমনভাবে ধরা পড়েছে মনে হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে বেরিয়ে আসছে ইরানের সবচেয়ে দুর্দর্শ এবং ভয়ঙ্কর সাবেরিন বাহিনীর সদস্যরা। এরা যুদ্ধে এতটাই দক্ষ যে যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী বাহিনী হওয়ার পরও ইরানের মূল ভূখণ্ড তো দূরের কথা, একটি দ্বীপে স্থল অভিযান চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। যুক্তরাষ্ট্র যে ইরানের একটি দুর্গম পাহাড় অঞ্চলে তাদের একজন পাইলট উদ্ধার অভিযান পরিচালনা করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে হয়েছে ইরানের এই সাবেরিন বাহিনীকে, যার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন সহ প্রায় 11টি আকাশযান ধ্বংস হয়েছে। একদিকে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরান ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইরান সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। বাহরাইন এবং আরব আমিরাতের উপকূলীয় সমস্ত অঞ্চল দখল করে নেবে ইরান। এর পিছনের শক্তিটাও হলো ইরানের এই সাবেরিন বাহিনী। পৃথিবীর অনেক বিশ্লেষকরা দাবি করেছে এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যের পুরো আরব বিশ্ব হয়তোবা ধ্বংস হয়ে যাবে, আর তাদের ধ্বংসের পিছনের কারণটাও হবে এই সাবেরিন বাহিনী। একদিকে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে, অন্যদিকে ইরান সংযুক্ত আরব আমিরাতকে দখল করে নেবে। ইরান কেন হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত দখল করার উদ্যোগ নিল, আর কিভাবে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।